আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা ভাজা। আজ আমি চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গাটা ভাজবো। চিংড়ি মাছ দিয়ে এভাবে চিচিঙ্গাটা ভাজলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজবো। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা। একদম ফ্রেশ তাজা চিচিঙ্গাটা আমি নিয়েছি। এরপর আমি চিচিঙ্গার বাইরে যে পাতলা আবরণটা আছে ওই পাতলা আবরণটাকে একটা ছুরি দিয়ে কেচে কেচে পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চিচিঙ্গার বাইরে পাতলা আবরণটাকে ছুরি দিয়ে কেচে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চিচিঙ্গাটাকে মাঝখান বরাবর করে কেটে মাঝখান দিয়ে ফালি করে নেব। এরপর আমি চিচিঙ্গাটাকে কুচিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলা চিচিঙ্গা এক সাইজে করে কুচিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা অংশ আমি কুচিয়ে নিয়েছি। ঠিক একই নিয়মে আমি পুরো 1 কেজি চিচিঙ্গা কুচিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সিং বলে চিচিঙ্গাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আমি চিচিঙ্গা ভাজার জন্য যে যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি, 7-8টার মতো রসুনের কোয়া স্লাইস করে। এরপর আমি নিয়ে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 8-9টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর আমি এই উপকরণগুলোকে একপাশে রেখে চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর আমি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 7-8টার মতো রসুনের কোয়া স্লাইস করে কেটে নিয়েছি আমি রসুনের কোয়াগুলোকে। এরপর আমি দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা সফট করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি সাথে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে চিংড়ি মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে, এজন্য আমি এই পর্যায়ে লবণটা দিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি টাইপ হয়ে যাবে। আমি চিংড়ি মাছটাকে একটু লালচে টাইপ করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। এরপর আমি নেড়ে চেড়ে তেলের সাথে গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে তেলের উপরে গুঁড়া মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে যে কোনো তরকারি কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, গুঁড়া মশলাটা দেওয়ার সময় আমি এই চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি, না হলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে, এজন্য। এরপর আমি গুঁড়া মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা।
এখানে আমি পুরো 1 কেজি পরিমাণ সিসিঙ্গা দিয়েছি। এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে চেড়ে সিসিঙ্গাগুলোকে মশলার সাথে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব। এই পর্যায়ে সিসিঙ্গাটা দেওয়ার সাথে সাথে আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিসিঙ্গাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি, যাতে সিসিঙ্গাটা একটু নরম হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলা, চিংড়ি মাছ আর সিসিঙ্গা মিক্স করে নিয়ে আবারও ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত জাল করে নেব, যাতে সিসিঙ্গাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি আর কোনো ঢাকা দেব না, এভাবে ঢাকনাটা খোলা অবস্থায় আমি সিসিঙ্গাগুলোকে নেড়ে চেড়ে সিসিঙ্গার যে পানিটা বেরিয়ে এসেছে ওই পানিটাকে শুকিয়ে নেব। এই পানিটা শুকাতে শুকাতে সিসিঙ্গাটাও সেদ্ধ হয়ে যাবে। সিসিঙ্গাটা সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না, এজন্য আমি 1 মিনিট 2 মিনিট করে ঢেকে দিয়ে জাল করে নিয়ে সিসিঙ্গাটাকে সেদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপর আমি ঢাকা না দিয়ে সিসিঙ্গাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর সিসিঙ্গার পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে সিসিঙ্গা ভাজা। এরপর আমি সিসিঙ্গাটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিসিঙ্গাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। এভাবে সিসিঙ্গা দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সাথে এই সিসিঙ্গাটা খুবই ভালো লাগে। এইভাবে সিসিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে ভাজলে যে না খাবে সেও খাবে। আমার বাচ্চারা তো সিসিঙ্গা আলু দিয়ে না ভাজলে খেতেই চায় না। আমি এই সিসিঙ্গাটাকে এভাবে চিংড়ি মাছ দিয়ে ভেজেছি, কিন্তু ওরা সবাই চেটেপুটে খেয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে সিসিঙ্গা ভাজাটা যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।